শুরুতে আয়ারল্যান্ডের একটি জঙ্গল দেখা যায়। আমরা সেই জঙ্গলের মধ্যে একজন লোককে দেখতে পাই যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। জঙ্গলের দিক বোঝা কঠিন, তাই সে সূর্যকে দেখে সামনে এগিয়ে যায়, কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, এই জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন। তো সূর্য ডোবার পরেও সেই লোকটি এখনো জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্লান্তির ভাব তার চেহারা দেখা যাচ্ছিল। লোকটি দৌড়াতে দৌড়াতে আবার সেই সাইনবোর্ডের সামনে আসে যেটার সামনে দিয়ে সে কিছুক্ষণ আগে গিয়েছিল। অর্থাৎ হয়তো সে জঙ্গলের মধ্যে চক্কর খাচ্ছে বা অন্য কিছু হতে পারে। অন্ধকার হওয়ার আগে গাছ থেকে সমস্ত পাখি উড়ে চলে যায়। এই লোকটি বুঝতে পেরেছে এখন সে এখান থেকে বের হতে পারবে না। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই সে একটা গাছের উপর ওঠার চেষ্টা করে, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সে গাছে কিছুটা ওঠার পর নিচে পড়ে যায়। এখন অন্ধকার হয়ে গিয়েছে। তখনই হঠাৎ কোনো একটা জিনিস সেই লোকটাকে টেনে নেয়। শেষে আমরা শুধু তার বেদনাদায়ক চিৎকার শুনতে পাই। 6 দিন পর আমরা মিনা নামের একটি মেয়েকে দেখতে পাই। মিনা আয়ারল্যান্ডে এসেছে এবং বর্তমানে সে এখানে একটা বার্ড স্টোরে কাজ করছে। আমরা মিনাকে তেমন খুশি দেখতে পাই না, হয়তো তার জীবনে কিছু একটা হয়েছে। সে একাও ছিল, তার তেমন বন্ধু বা বয়ফ্রেন্ড ছিল না। তো একদিন তাদের দোকানে একটি বিশেষ ধরনের প্যারেট আনা হয়, যেটাকে কিনে একটি চিড়িয়াখানা কিনে নিয়েছে। তাই মিনার বস তাকে এই কাজটি দেয় যে সে নিজের প্যারেটকে নিয়ে সে চিড়িয়াখানায় দিয়ে আসুক। মিনা রাজি হয় আর সে প্যারেটকে নিজের সাথে ঘরে নিয়ে আসে, কারণ কাল সে চিড়িয়াখানার উদ্দেশ্যে বের হবে। এই টিয়াটি কিছু শব্দ বলতে পারত। রাতকে আমরা দেখি মিনা একটা নকল চুল পরে বারে যায়, যেখানে তার সাথে একটা লোকের দেখা হয়। মিনা সেখানে নিজের মিথ্যা নাম এবং পরিচয় দেয়। এটা দেখে প্রমাণ হয় যে সে নিজের জীবনকে নিয়ে তেমন সিরিয়াস না, আর সে একা থাকতে পছন্দ করে। আর এই দেশে আসার এটাই একমাত্র কারণ যে সে নিজের পরিবার থেকে দূরে থাকতে চায়। তো এর পরের দিন মিনা সে প্যারেটকে নিয়ে নিজের যাত্রা শুরু করে। সারাদিন সফর শেষ করার পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন মিনা সে জঙ্গলের রাস্তা ধরে তার সফর কন্টিনিউ রাখে। কিন্তু রহস্যময়ভাবে সে দ্রুত জঙ্গলের একদম মাঝখানে পৌঁছে যায়। সে বোঝার সময়ও পায় না যে কখন সে জঙ্গলের এত ভেতরে চলে এসেছে। আর এত ঘন জঙ্গলের ভেতর কাঁচা রাস্তার দিক বুঝতে পারা বেশ কষ্টকর, তাই মিনা ঠিক কোন দিকে যাবে সেটা সে বুঝতে পারে না, যার ফলে সে হারিয়ে যায়। সে গাড়ি থেকে নেমে পড়ে, এটা আশা করে যে সে কোনো মানুষকে দেখলে তার থেকে রাস্তা জিজ্ঞেস করবে। মিনা থেকে ভয় লাগছিল, কারণ হঠাৎ করে গাছের সব পাখিরা উড়ে যায়। মিনা প্যারেটকে নিয়ে সামনে যেতে থাকে, আর তার থেকে আশেপাশে কেউ উপস্থিত থাকার অনুভূতি হয়। এরই মাঝে মাটি কাঁপতে থাকে। সে সামনে একজন বৃদ্ধ মহিলাকে দেখে যে কিনা পালাচ্ছিল। মিনা তার পেছনে আওয়াজ দেয়, কিন্তু কিছুক্ষণের জন্য মিনা সেই মহিলাটাকে হারিয়ে ফেলে। কিন্তু এরপর মহিলাটি দূর থেকে আওয়াজ দেয়, সেখানে হয়তো কোনো ঘর ছিল। সে মিনাকে বলে, প্রাণ প্রিয় হয়ে থাকলে জলদি ভেতরে আসো। মিনা তার দিকে দৌড়াতে থাকে, আর সে ঘরে ঢুকতেই সেই মহিলাটি দরজা লক করে দেয়। এটা আসলে কোনো ঘর ছিল না, বরং অদ্ভুত একটা বড় রুম ছিল, কারণ সামনের দেয়ালের বদলে বড় একটা আয়না ছিল। এই বৃদ্ধ মহিলাটি ছাড়া এখানে আরো দুজন আছে, কিরা নামের একজন মেয়ে এবং ড্যানিয়েল নামের একজন ছেলে। মিনা জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? এই বৃদ্ধ মহিলাটির নাম ম্যাডেলাইন। সে বলে, যদিও এটা একটা কেজ, কিন্তু আমাদের জন্য সেফ হাউস। এখানে আমরা নিরাপদ। আমরা তোমার মতোই জঙ্গলে হারিয়ে গেছি। আমি তোমাকে ভয় লাগাতে চাই না, কিন্তু আমাদের কাছে সময় কম। তারা আমাদের দেখতে আসছে, তাই আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে যেতে হবে। মিনা বলে, কে তাদের দেখতে আসছে? ম্যাডেলাইন বলে, ওয়াচার্স। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। এরা সবাই আয়নার সামনে লাইনে দাঁড়িয়ে যায়। এর পরের মুহূর্তে ওপার থেকে কিছু গর্জনের শব্দ শোনা যায়, যেটা শুনে মিনার হার্টবিট বেড়ে যায়। সে ঘাবড়ে জিজ্ঞেস করে, আওয়াজটা কিসের ছিল? ম্যাডেলাইন তাকে সামনে পাঠায়, যার পরে তালের মতো কিছু আওয়াজ শোনা যায়। ম্যাডেলাইন বলে, তোমার আসাতে তারা খুশি, তারা তোমার জন্য হাততালি দিচ্ছে। তাদের হাততালির আওয়াজগুলো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে, আর সে জঙ্গলের মাঝখানে ম্যাডেলাইনদের সেফ হাউস দেখা যায়। যে ওয়াচারদের কথা ম্যাডেলাইন বলছিল সেটাকে মিনা আপাতত দেখতে পাই না। যাই হোক, রাত কেটে যায়, সকালবেলা তারা বের হতে পারবে। এই ওয়াচার্সরা শুধু রাতের বেলায় বের হয়, তাই মিনা সোজা তার পাখি নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। সবাই মিনাকে বলে, এটা তোমার ভালো সিদ্ধান্ত না, তুমি জঙ্গলে হারিয়ে যাবে। রাত হওয়ার আগে আমাদের এখানে ফিরে আসতে হয়। কিন্তু মিনা তাদের একটা কথা শুনতে রাজি নয়, আর নিজের প্যারেটকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। রাস্তায় সে একটা মেয়েকেও দেখতে পাই, কিন্তু তাকে ইগনোর করে সে সূর্যকে ফলো করে দৌড়াতে থাকে। কিন্তু সামনে গিয়ে রাস্তা শেষ হয়ে যায়। মিনা একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত ঘন জঙ্গল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। মিনা নিরাশ হয়ে সেখানে বসে পড়ে। তখনই পেছন থেকে ম্যাডেলাইন তাকে বোঝায় যে সে একা নয়, যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই চেষ্টা করেছি এখান থেকে বের হওয়ার, তবে কোনো রাস্তা নেই। আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাচ্ছি। এটা বলে ম্যাডেলাইন মিনাকে জঙ্গলের অনেক জায়গায় নিয়ে যেতে থাকে। রাস্তায় সে বলে, এই জঙ্গল হচ্ছে শিকারী, আর আমরা তার শিকার। সে একটি জায়গায় মিনাকে একটা সাইনবোর্ড দেখায়, যেখানে পয়েন্ট অফ নো রিটার্ন লেখা। ম্যাডেলাইন বলে, এই সাইনবোর্ডগুলো তুমি জঙ্গলের অনেক জায়গায় দেখতে পাবে। সাইনবোর্ডগুলো একটা সার্কেলের আকারে আমাদের চারপাশে লাগানো আছে। এই সার্কেলের মাঝখানে আমাদের সেফ হাউস।
আর সেফ হাউস থেকে কোনো সাইনবোর্ডে পৌঁছাতে অর্ধেক দিনের সময় লাগে। অর্থাৎ এর মানে আমরা যদি সার্কেলের ভেতরে থাকি তাহলে আমাদের কাছে সন্ধ্যা হওয়ার আগেই সেফ হাউসে পৌঁছে নিজেদের প্রাণ বাঁচানোর সুযোগ থাকবে। যদি তুমি এই সাইনবোর্ডকে পার করে সামনে চলে যাও তাহলে ফেরত আসা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে, তাই এটাকে এড়িয়ে যাবে না। মিনা জিজ্ঞেস করে এসব কে বানিয়েছে? ম্যাডেলিন বলে কিরা আর ড্যানিয়েল তাকে প্রফেসর বলে, এসব তিনি বানিয়েছেন। এরপর মিনা কিছু সময়ের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে ওয়াচার্সরা তাদের দেখতে আসে। কিরা তাদের সামনে ডান্স করে, বলা হয় এটা তাদের পছন্দ। এটা ওয়ান ওয়ে মিরর, তাই তারা শুধু নিজেদের দেখতে পাচ্ছে। এখন এমন নয় যে প্রত্যেক রাতে তাদের আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, তারা আয়নার সামনে যা করতে চায় করতে পারবে। ম্যাডেলিন এখানে এসেছে অনেক সময় হয়েছে, কিন্তু কিরা আর ড্যানিয়েলের এখানে 1 মাস হয়েছে। রাতে ওয়াচার্সদের কারণে বিপদ তো ছিলই, তবে দিনেও তাদের সার্ভাইভ করতে হয়। জঙ্গলে খাবারের জন্য তারা যেটা পায় সেটা দিয়ে তাদের কোনোভাবে চলে। এই সেফ হাউসে টাইম পাস করার জন্য একটা টিভি ছিল। এরপরের দিন যখন মিনা কিরার সাথে জঙ্গলে খাবারের খোঁজে বের হয় তখন মিনা জিজ্ঞেস করে আসলে এই ওয়াচার্সরা আমাদের থেকে কি চাই? কিরা বলে একদম সঠিকটা তো বলতে পারবো না, তবে ম্যাডেলিনের কাছে একটা থিওরি আছে যে তারা আমাদের দেখতে পারে, কিন্তু আমরা যদি তাদের দেখি তাহলে তা আমাদের জন্য অনেক খারাপ হবে, হতে পারে আমরা পাগল হয়ে যেতে পারি। সে মিনাকে একটা গর্ত দেখিয়ে বলে দিনের সময় ওয়াচার্সরা মাটির নিচে থাকে, আর এমন গর্ত চারদিকে অনেক রয়েছে। এর ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম রয়েছে। আমাদের এর ভেতরে যাওয়া তো দূরের কথা, এর নিকটে যাওয়ার অনুমতি নেই। তবে এই কথাটা যেন আমাদের দুজনের ভেতরে থাকে। মিনা এটা শুনে অবাক হয় যে কিরার তার স্বামী এখানে আটকে গিয়েছে আজ 2 মাস হয়ে গিয়েছে। কিরার স্বামীর নাম জন ছিল, যে কিনা রাস্তা খুঁজতে বের হয়েছে, তবে 6 দিন হয়ে গিয়েছে সে এখনো ফিরে আসেনি। কিরা আশা করছে যে তার স্বামী সাহায্য নিয়ে আসবে, কিন্তু আসলে জন সেই লোকটা ছিল যাকে আমরা প্রথমে দেখেছিলাম। কিছু সময় পর কিরা আর ম্যাডেলিন মিনাকে কিছু নিয়ম বোঝায় যে তাকে বেঁচে থাকতে হলে এই নিয়মগুলো মানতেই হবে। নিয়মগুলো ছিল রাতে সে আয়নার দিকে পিঠ দেখাবে না, দ্বিতীয় ছিল রাত হওয়ার পর সেফ হাউসের দরজা খোলা যাবে না, তৃতীয় সে কখনো ওই গর্তগুলোর ভেতরে যাবে না, তার থেকে সবসময় আলোতে থাকতে হবে। সেদিন রাতে মিনা আয়নাতে কান লাগিয়ে আওয়াজ শোনার চেষ্টা করে যে বাইরে কেউ আছে নাকি, কিন্তু যখন কোনো আওয়াজ আসে না তখন সে একটি নিয়ম ভেঙে ফেলে। সে আয়নার দিকে পিঠ দেখিয়ে দেয়, যেটা দেখে ওয়াচার্সরা রেগে যায় আর তারা জোরে জোরে আয়নাতে বার দিতে থাকে। ম্যাডেলিন তাকে তাদের সামনে সোজা দাঁড়িয়ে থাকতে বলে যেন তাদের রাগ থেমে যায়। সবার মতো মিনা এখানে আটকে থাকতে চায় না, তাই পরের দিন সকালে সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে আজ পর্যন্ত তুমি কোনো ওয়াচার্সকে দেখেছো? তার উত্তর ছিল না, আজ পর্যন্ত তো কাউকে দেখিনি। সে বলে তার সন্দেহ হচ্ছে যে এটা ম্যাডেলিনের বানানো কাহিনী। তাই মিনা ড্যানিয়েলকে রাজি করিয়ে তার সাহায্যে সে গর্তে নেমে পড়ে। এই গর্তটা অনেক গভীর ছিল, তবুও মিনা ধীরে ধীরে গর্তে নেমে পড়ে এটা দেখার জন্য যেখানে কি আছে। মিনা সেখানে কিছু জিনিসপত্র দেখতে পাই যেগুলো মানুষরা ইউজ করে, হয়তো এগুলো এখানে আটকে যাওয়া কোনো মানুষের জিনিসপত্র। সেখানে একটি ক্যামেরা ছিল এবং একটি সাইকেল। রশি এবং ড্যানিয়েলের সাহায্যে মিনা কিছু জিনিস উপরে নিয়ে আসে, কিন্তু তখন মিনা অন্ধকারে কিছু দেখতে পাই যেটা আলোতে আসতে পারছিল না। যাই হোক, মিনা উপরে উঠে জিনিসপত্রগুলো নিয়ে ম্যাডেলিনকে দেখাই, কিন্তু তাকে সত্যিটা বলে না যে সে নিচে গিয়েছিল, বরং বলে এগুলো আমরা জঙ্গলে পেয়েছি। ম্যাডেলিন এখানে এসেছে আজ অনেক মাস হয়েছে, তাই সে ভালোভাবে জানে তারা এগুলো কোথায় পেয়েছে। সে বলে শেষবারের মতো জিজ্ঞেস করেছি, বলো এগুলো তোমরা কোথায় পেয়েছো? কিন্তু মিনা সত্যিটা বলে না। এখানে মিনা সাইকেল এই জন্য এনেছে যেন এর সাহায্যে সে কম সময়ে অনেক রাস্তা অতিক্রম করতে পারে। আর যে ক্যামেরাটা মিনা পেয়েছিল সেটা ড্যানিয়েল একটা সিসি ক্যামেরার মতো ইউজ করে বাইরে লাগিয়ে দেয়, যেটার সাহায্যে তারা ওয়াচার্সকে দেখতে পারবে। ম্যাডেলিন তাদের থামায় না, কিন্তু সে ভালোভাবে জানে এর ফল খুব খারাপ হবে। রাতে সবাই বসেছিল, তবে এখনো কোনো ওয়াচার্স আসেনি, বরং দরজায় কেউ যেন কড়া নাড়ে। বাহিরে যে ছিল ক্যামেরা তাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তখনই হঠাৎ কিরা তার স্বামীর আওয়াজ শুনতে পাই। নিজের স্বামীর আওয়াজ শুনে কিরা দরজার দিকে ছুটে যায়, কিন্তু ম্যাডেলিন তাকে বলে এটা জন হতে পারে না। কিরা মানতে রাজি নয়। ম্যাডেলিন তাকে বলে যে তাহলে তাকে তার স্বামীকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যেটা শুধু সে আর তার স্বামী ছাড়া কেউ জানে না। কিরা একটা বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যেটার ব্যাপারে জনের জানা ছিল, কিন্তু জন সেটার সঠিক জবাব দিতে পারে না, যেটাতে প্রমাণ হয়ে যায় বাইরে দেখা মানুষটার জন নয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কিরার স্বামীর মতো দেখতে, যার ফলে লোকটা ক্যামেরাটাকে ভেঙে দেয়। হঠাৎ করে বাইরে থাকা ওয়াচার্সরা রেগে গ্লাসটাকে ভাঙতে থাকে, যেটাতে সবাই খুব ঘাবড়ে যায়। ভাগ্যক্রমে তারা ভেতরে আসে না। পরের দিন মিনা আর ড্যানিয়েল ম্যাডেলিনকে সত্যিটা বলে দেয়। এটাতে ম্যাডেলিন খুব দুঃখী হয়, কারণ তারা নিয়ম ভেঙেছে। ম্যাডেলিন সব জিনিসপত্রগুলোকে আবার গর্তে ফেলে দেয়, আর এখন না চাইতেও মিনা থেকে এখানে থাকতে হয়। সময় যেতে থাকে আর ধীরে ধীরে শীত বাড়তে শুরু করে। তারা দিনের বেলায় খাবার খুঁজতে বের হয় আর রাতে সেফ হাউসে ফিরে আসে। মিনা একটা নকশা তৈরি করেছে যেন এটার সাহায্যে সে বের হতে পারে। এখানে মিনার অতীত দেখা যায় যে কেন সে তার পরিবারের সাথে দেখা করে না। আসলে তার পরিবারে এখন শুধু তার বোন আছে, কারণ মিনা যখন ছোট ছিল তখন তার ভুলের জন্য তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটাতে তার মা মারা যায়। আর এই আফসোসে সে 15 বছর বাইরে বের হয় না।
আর এটাই কারণ ছিল যে